হ্যালো এভরিওয়ান, আমি মারিয়ানুর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ শো দারাজ 11-11-এ। 1 থেকে 11 নভেম্বর প্রতিদিন হাজির হচ্ছি আপনাদের ভালোবাসার মুখ সাথে নিয়ে। আর আমার সাথে আপনাদের পছন্দের মানুষের সাথে থাকছে অনেক অনেক টাকার গিফট। আপনারা আমাদেরকে দেখছেন চ্যানেলের পর্দায়, চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপে। এবং আজকেও কিন্তু আপনাদের জন্য অনেক এক্সাইটিং গিফট রয়েছে। এখন বাজছে রাত 11:30, আর মাত্র আধা ঘন্টা পর বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা, এবং এই এক্সাইটিং মোমেন্টকে আরো বেশি এক্সাইটিং করতে আজকে আপনাদের জন্য আরো অনেক বেশি গিফট রয়েছে, অনেক লুক্রেটিভ অফার রয়েছে, অনেক লুক্রেটিভ গিফট রয়েছে। তো কি কি গিফট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। প্রতিদিন তো আপনারা মোবাইল ফোনের জন্য অনেক বেশি কমেন্ট করেন, তো আজকে একটা না, দুটা না, তিনটি রিয়েলমি স্মার্টফোন থাকছে আপনাদের জন্য। সেই সাথে থাকছে শার্প এয়ার কন্ডিশনার, মোটরোলা স্পিকার এবং আরো সব ভাউচার। আর আজকে আপনাদের সাথে আমার সাথে একজন অনেক অনেক বেশি ভালোবাসার মানুষ রয়েছেন। তিনি যখন তার খেলার জন্য আমরা অপেক্ষা করি, তার হাতের জাদুর আশায় অপেক্ষা করে 16 কোটি বাঙালি। তিনি যখন মাঠে নামেন তখন পুরো দেশের মানুষের চোখ থাকে টেলিভিশনে আর নতুবা কান থাকে রেডিওতে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। ইউ লুক ভেরি ফিট, এবং দেখে কিন্তু মনে হচ্ছে বয়স কমে গেছে। এটা মনে হয় ইদানিং খুব বেশি শুনতে হয়। বড় চুলের কারণে মনে হতে পারে, বাট জানি না ফিট কতটুকু। এটা কয়েকদিন আরও ট্রেনিং করলে বুঝতে পারবো, ফিটনেস টেস্ট দেওয়া হলে তখনই বোঝা যাবে যে আসলে ফিট কতটুকু। বাট আমি শিওর যে বেশ অনেকখানি কাজ বাকি আছে ফিট হওয়ার জন্য পুরোপুরি। আচ্ছা, 7-8 মাস প্রায় আমরা লকডাউনের ভিতরে ছিলাম। এই লকডাউনের ভিতরে আপনি বাবা হলেন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবং খুব সুন্দর একটা নাম রেখেছেন, এরাম, খুবই সুন্দর একটি নাম। লকডাউনে পুরো সময়টা কেমন কাটলো? লকডাউন হওয়ার ঠিক আগ মুহূর্তেই তো আসলে ইউএসএ তে চলে যাওয়া হয়, সো পুরো লকডাউনের টাইমটা বলতে গেলে ওখানেই কেটেছে। এর ভেতরে বাবা হলাম, আপনি যেটা বললেন। সো বাবা হওয়ার পরে যেটা হলো, ফার্স্ট 3 মাস হচ্ছে বেবি সিটিং করেই সময় কেটেছে। তারপরে আস্তে আস্তে, যেহেতু ওই সময় আসলে সাপোর্টটা খুব কম ছিল, আপনি চাইলেও কাউকে নিয়ে যেতে পারবেন না, কিংবা ওখানে আপনি কেউ কারোর সাথে ওভাবে মিশতেও পারছিল না। তো স্বাভাবিকভাবে ওই টাইমটা একটু ডিফিকাল্ট ছিল। বাট আস্তে আস্তে যখন সবাই একটু বোঝা শুরু করলো যে আসলে কেমন কি হতে পারে, কিভাবে সেফটি মেনটেন করে চলা যায়, তখন আসলে সবাই আস্তে আস্তে একটু মুভমেন্ট করা শুরু করলো, এবং তারপরে একটু হেল্পও আসা শুরু হলো। তারপর থেকে একটু রিল্যাক্স। বাট ওর আগে 3 মাসটা একটু ডিফিকাল্ট টাইম ছিল। বাট ওভারঅল যদি আমি 8 মাসের কথা বলি, 7-8 মাস আমার জন্য খুবই একটা ভালো সময় ছিল, মজার সময় ছিল। কারণ ফ্যামিলি লাইফ শুরু করার পর থেকে, বা ফ্যামিলি লাইফ ইনফ্যাক্ট বিয়ের পর থেকে কখনো এরকম একসাথে এতদিন থাকা হয়নি আমাদের। তো সেই দিক থেকে এটা খুবই একটা ভালো দিক ছিল। আচ্ছা, আপনার জীবন যেমন থেমে থাকেনি, সেরকম কিন্তু আমাদের দারাজও থেমে থাকেনি। দারাজ কিন্তু আমাদের এই লকডাউনের লাইফটাকে আরো বেশি ইজি করে দিয়েছে, বিকজ এই লকডাউনে কিন্তু আমরা সবাই অনলাইন শপিং অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়েছি, রাইট? এবং দারাজ আস্তে আস্তে করে তাদের প্রোডাক্টের সংখ্যাও বাড়িয়েছে। দারাজের সর্বমোট পণ্য সংখ্যা 1 কোটির বেশি। দারাজ কালেকশন পয়েন্ট, যেখানে কেউ চাইলে ফ্রিতে দারাজ পণ্য ডেলিভারি নিতে পারে, সেই কালেকশন পয়েন্ট আছে সারা দেশে 100-রও বেশি। রয়েছে ব্র্যান্ডের পণ্যের জন্য দারাজ মল, বিদেশি পণ্যের কালেকশন পয়েন্ট রয়েছে, এবং বিদেশি পণ্য যে রয়েছে আপনারা জানেন যে সেটার জন্য আপনারা পেমেন্ট করতে পারবেন টাকায়। মানে এটা কত সহজ না, মানে গ্লোবাল প্রোডাক্টস পেয়ে যাচ্ছে দেশে বসে। শপিং গুলো আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে, এই স্পেশালি এই প্যান্ডামিকের টাইমে। কারণ আগে আমিও খুব একটা প্রেফার করতাম না যে অনলাইনে কোনো কিছু কিনবো, বাট এখন এই প্যান্ডামিকে ফোর্সফুলি কেনা শুরু করলেও এখন আমি খুব এনজয় করছি। এখন মনে হয় যে বাইরেই তো যাওয়ার দরকার হয় না, সব কিছু যখন হাতের মুঠোয়, আমার যা ইচ্ছা আমি করতে পারছি। সো আমার কাছে মনে হয় দারাজ খুবই বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ এই সুযোগটা পাচ্ছে যে তাদের লাইফটা অনেক ইজি করে দিচ্ছে দারাজ। সো সেজন্য দারাজকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। ইটস ট্রু, দারাজ আমাদের সবার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। কিন্তু আমি যতটুকু জানতাম যে আপনি নিজে শপিং করতে পছন্দ করেন না। আমাদের ভাবি, শিশির ভাবি, তিনি তো আসলে জাতীয়ভাবে এটা বলার অপেক্ষা রাখে না, তিনি খুব বেশি শপিং করে। তো অনলাইনে শপিংটা আপনি বেশি করেন নাকি ভাবি করেন? না, আমার কাছে লিস্ট দেয়া থাকে, আমি আসলে সব
পিক করে করে মানে যেটা হয় যে লিস্টেই দেয়া থাকে যে কোন জিনিসটা লাগবে, আমি শুধু সিলেক্ট করি আর পেমেন্টটা। তা আমাদের নাম্বার 1 অলরাউন্ডার দারাজে শপিং করে, সো আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি। আর এবার আমার মনে হয় আপনাকে আমরা পেয়েছি, আপনি আসলে আজকে কাদের জন্য লাকি সেটা আমরা একটা টেস্ট করতে চাই। Okay. আমরা উইলে চলে যাব এবং দর্শক আপনারা জানেন যে আজকে আপনাদের জন্য কি দারুণ দারুণ অফার রয়েছে, কি দারুণ দারুণ গিফট রয়েছে, বিকজ আমাদের আর কিছুক্ষণ পরে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা, এবং আপনাদের জন্য আজকে 3টি স্মার্টফোন রয়েছে। রিয়েলমি 6i রয়েছে আপনাদের জন্য, রিয়েলমি C15 রয়েছে এবং রিয়েলমি 6i দুটো রয়েছে। মটোরোলা সনিক ম্যাক্স 810 রয়েছে, সেই সাথে রয়েছে রাউন্ড ট্রিপ ডোমেস্টিক এয়ার টিকেট বাংলাদেশ এয়ারওয়েজের, এবং সেই সাথে এনিওয়্যার ইনসাইড বাংলাদেশ, আর রয়েছে শার্প এসি। তো দেখা যাক, আমরা আজকে ফার্স্ট প্রোডাক্ট যেটা আনলক করছি, রিয়েলমি 6i। কে জিতবেন আজকে রিয়েলমি 6i? আমরা যার জন্য স্পিন করব ওয়ালিদ আকন্দের জন্য আমরা স্পিন করব। দেখা যাক ওয়ালিদ আকন্দ আজকে আমাদের প্রথম উইনার হতে পারেন কিনা। শাকিব ভাই কি মনে হচ্ছে? আমি তো আশা করি যেন থেমে যায় না, উনি জিতে অবশ্যই। যেহেতু অপশন আসলে অনেকগুলা, ওনার একটা খুব ডিফিকাল্ট আসলে। হ্যাঁ, বাট আমার কাছে না হচ্ছে না, হচ্ছে না। আস্তে আচ্ছা, এখনো চান্স না। ওটা Realme C15, আমরা তো 6i করি। C15 ও হ্যাঁ, আমরা তো 6i এর জন্য করছি। Okay. সো 6i যেহেতু থামেনি হচ্ছে না, আমরা এবার স্পিন করব মোহাম্মদ বিপ্লব হোসেনের জন্য। মোহাম্মদ বিপ্লব হোসেন কি আজকে Realme 6i পাচ্ছেন নাকি পাচ্ছেন না? সাকিব ভাই বললে হয়েও যেতে পারে, বলেন থামবে কি থামবে না? আমার নাম থাকলে হয়তো হয়ে যেত, আমার কপাল বড়। Realme 6i আমরা স্পিন করলাম মোহাম্মদ বিপ্লব হোসেনের জন্য। একটুর জন্য মনে হচ্ছে সরে যেতে, না হয়ে যাবে মনে হচ্ছে। সাকিব ভাই কি বলেন? একটু হ্যাঁ, একটু আনলাকি না, পুরোপুরি আনলাকি না, কারণ 500 টাকার গিফট ভাউচার তো আপনি পাচ্ছেন, এবং 500 টাকার সেই গিফট ভাউচার দিয়ে আপনি দারাজে ইচ্ছে মতো শপিং করবেন। এবার আমরা স্পিন করব। সাকিব ভাই আপনি কি একটা নাম চুজ করবেন? আপনাকে নিয়ে যাই একটু ওখানে। হ্যাঁ, শিওর। আপনি একটা নাম চুজ করেন এখান থেকে, যে কোন নামটা জন্য আমরা স্পিন করব। Realme 6 তানমিন, আচ্ছা তানমিন আফরোজা নুরি। ওকে, তানমিন আফরোজা নুরির জন্য স্পিন করছেন শাকিব আল হাসান। দেখা যাক Realme 6i আজকে তার হচ্ছে নাকি হচ্ছে না। যদি হয়ে যায়, ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। শাকিব আল হাসানের প্রথম স্পিন আজকে আপনি যদি পেয়ে যান, হবে কি হবে না, হবে কি হবে না? আমি তো মনে হচ্ছে তার থেকে বেশি সাসপেন্সে আছি। হয়ে যাবে মনে হচ্ছে। আমি একটু এখান থেকে বাতাস দিব। আর একটু সরি বাট নট সরি, বিকজ উই আর গিভিং ইউ 500 টাকা গিফট ভাউচার। এবার আমরা স্পিন করব তাজুর জন্য। তাজু, হ্যাঁ প্লিজ। তাজু কি Realme 6i পাবে? ডান্স কি মনে হচ্ছে তোমার? তুমি শুধু ডান্স করছো, তুমি কি নাম্বার 1 অলরাউন্ডার, মানে বাঘ এসেছে দেখে আজকে একটু ভয় পাচ্ছো? আমার মনে হচ্ছে হয়ে যাবে। প্লিজ প্লিজ হয়ে যাক, হয়ে যাক। উফ, সাকিব ভাই কি বলেন, দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দেন। সাকিব আল হাসান বলেছে এটা দিয়ে দিতে। সো তাজু, আপনি আমাদের আজকে ফার্স্ট উইনার। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সাকিব ভাই, আমরা তো ওখানে স্পিন করে আসলাম, এবার আপনার সাথে একটু গেম খেলি। শিওর। শিওর। আচ্ছা, আপনার সাথে আমি যে ফার্স্ট গেমটা খেলতে চাই সেটা হচ্ছে
র্যাপিড ফায়ার রাউন্ড, ওকে? ওকে র্যাপিড ফায়ার রাউন্ড, কিন্তু এমনি এমনি হবে না। আপনাকে আমি একটা ক্রিকেট ব্যাট দিব, একটা বল দিব, আপনি সেটা বাউন্স করতে করতে আমাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে। অ্যান্ড ইটস ভেরি ইজি ফর ইউ, আই এম শিওর। ঠিক বল নিয়ে আসো। না, পিং পং বল তো এই প্যাডেল দেওয়া যাবে না সাকিব ভাইকে। সাকিব ভাই ইজ ভেরি এক্সপার্ট ইন দিস। দাও। বসে বসে করবো না দাঁড়ায়? আপনি যদি বসে বসে পারেন তাহলে বসে বসে, দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। Which one is comfortable for you? তাহলে আমরা সামনে চলে আসি। রেডি? রেডি। ব্যাটিং না বোলিং? ব্যাটিং হচ্ছে যেটা আমি খুব কষ্ট করে ইমপ্রুভ করছি, আর বোলিং হচ্ছে আমার ন্যাচারাল। কোনোটা ছেড়ে কোনোটা আসলে আমি চিন্তা করি না। অলরাউন্ডারের জন্য এটা খুব ডিফিকাল্ট টু অ্যান্সার, আই নো। নাম্বার 2, সিঙ্গারা না সমোসা? সিঙ্গাড়া। রুটি না পরোটা? দুটোই। গরুর মাংস না মুরগির মাংস? গরু। লুঙ্গি পরেন? না, লাইফে একদিন পড়ছি, সকালে দেখি যে নাই। পুকুর না সুইমিং পুল? সুইমিং পুল। পছন্দের ফুটবলার? মেসি। আই নো দিস অ্যান্সার, মানে খুবই অবভিয়াস অ্যান্সার। ফিফা বিশ্বকাপে কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আইপিএল এর পছন্দের দল? কলকাতা, হায়দ্রাবাদ, যেহেতু এই দুই দলে খেলছি আমি। পছন্দের বিদেশি ক্রিকেটার? এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, আর অল টাইম আমার ফেভারিট হচ্ছে সাইড আনোয়ার। যাকে আউট করার খুব ইচ্ছে কিন্তু এখনো করা হয়নি? ক্রিস গেল। সবচেয়ে ভয়ঙ্কর বোলারকে? মনি মর্কেল, যখন ওর পিক ফর্মে ছিল আর আমি মাত্র ক্রিকেট খেলা শুরু করছি আর কি, ইন্টারন্যাশনাল। কার বলে ছক্কা পেটাতে চান? যে কারো বলে হলেই চলবে, 6 রান আমার জন্য ইম্পর্টেন্ট আর দলের জন্য। আলু ভাজি নাকি আলু ভর্তা? দুটোই। আলুর যে কোনো খাবার আমার খুব পছন্দের। এই জায়গাতে আপনার সাথে আমার একটা মিল রয়েছে। নেক্সট বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে হবে? অনেকেরই তো আসলে সম্ভাবনা আমি দেখি, কোন ফরম্যাটে সেটা বুঝতে হবে। ওকে, ওডিআই? ওডিআই। ওডিআই আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক, শান্ত, এদের থেকে কেউ হলে ভালো করবে। টি20? তামিমের পরে, এখন যেহেতু ও ক্যাপ্টেন। ওকে, টি20? টি20তে নট শিওর। টি20 আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে কোনো একজনের ক্যাপ্টেন থাকা আমার কাছে মনে হয় ভালো। মাহমুদুল্লাহ রিয়াদ যে আছে, রিয়াদ ভাই খুবই ভালো করছে। তো আমার মনে হয় উনি অ্যাটলিস্ট নেক্সট আরও 1-2 বছর তো ভালোভাবে করতে পারবে। অ্যান্ড টেস্ট? টেস্টে মমিনুল আছে, আমার ওর প্রতি অনেক বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। আমার ধারণা ও বাংলাদেশকে 5-7 বছর ক্যাপ্টেন্সি করে অনেক ম্যাচ জেতাতে অনেক ম্যাচ জেতাতে পারবে। আমি আর প্রশ্ন করবো না, আপনি আরো কিছুক্ষণ এটা করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। একবারের জন্য বল ড্রপ হয়নি। আই নিউ দ্যাট, এটা হবেই না। দর্শক, যেই বেশি শপিং করেন না কেন, আমি এতটুকু প্রমিস করতে পারি যে আগামীকাল আপনারা সবাই একদম মন খুলে শপিং করবেন এবং পাল্লা দিয়ে শপিং করবেন, কারণ কাল সারাদিন 11/11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা উপলক্ষে থাকছে অসংখ্য অফার, কোটি কোটি টাকার ডিসকাউন্ট, ক্যাশব্যাক সহ অনেক অনেক অফার। সারাদিন জুড়ে থাকছে অসংখ্য ভাউচার, আরও থাকছে বিকাশ এবং কার্ডে প্রিপেমেন্টে ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট। মানে অলরেডি ডিসকাউন্টে যে প্রোডাক্ট আপনি কিনছেন দাম কমিয়ে, সেটার উপরে ভাউচার ব্যবহার করে আরও দাম কমাবেন এবং সেটা প্রিপেমেন্ট করে আরও 50% পর্যন্ত দাম কমাবেন। ইটস অলমোস্ট লাইক গেটিং ইট ফ্রি। হ্যাঁ, আলটিমেটলি কোনো প্রাইস থাকবে কিনা এটাও একটা ভেরি ওয়েল সেড। মানে একই সাথে আপনারা 3টা মূল্য ছাড় পাচ্ছেন। তো শপিং কেউ করবে না কেন? অবশ্যই করবে। এরকম সুযোগ থাকলে যে কেউ তাই এই না? সুযোগটা নেবে। ট্রু। আমি জানি যে আপনার পছন্দের খেলা কিন্তু ফুটবল। আপনি ফুটবল সব ফলো করেন, ক্লাব ফুটবল থেকে শুরু করে এভরিথিং। ক্রিকেটে আসা কেন, এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, অনেক উত্তর দিয়েছেন, কিন্তু কার ব্যাটিং দেখে বা কার বোলিং দেখে আপনার প্রথম মনে হয়েছে যে আই হ্যাভ টু বি আ ক্রিকেটার? পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করতাম একদম ছোটবেলায়, যখন ফার্স্ট খেলা দেখতাম। ইন্ডিয়া পাকিস্তানের অনেক ম্যাচ হতো, তো পাকিস্তান টিমকে যেহেতু সাপোর্ট করতাম, সাইদ আনোয়ারের কথা যেটা বললাম যে খুবই ভালো লাগতো। বোলিংয়ের দিক থেকে ওয়াসিম আকরাম এবং সাকলাইন মুস্তাককে খুব ভালো লাগতো।
So, যেহেতু স্পিন বোলার ছিলাম, চেষ্টা করতাম সাকলাইন মুস্তাকের মতো বোলিং করতে, আর ব্যাটিং ইচ্ছা ছিল যে সাইদ আনোয়ারের মতো। যদিও দুইটার কোনোটাই কারোর মতো হতে পারিনি, বাট যেটা হয়েছে সেটা নিয়ে খুশি আমি। আপনি যেহেতু বললেন কারো মতো হতে না পারার কথা, উই আর ভেরি মাচ হ্যাপি যে আমাদের সাকিব আল হাসান সে কারো মতো হয়নি। কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু খেলোয়াড়টাকে যে ক্যারিয়ার হিসেবে কেউ নিবে এটা কোনো ফ্যামিলি সাপোর্ট করতো না। এখন বাবা মারাই কিন্তু বলে আমার ছেলে বড় হয়ে সাকিব আল হাসান হবে, বা নিজেরাও মনে করে যাচ্ছে আমি বড় হয়ে সাকিব আল হাসান হতে চাই। তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, এবং সাকিব আল হাসান যারা হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? প্রথমে আমি বলবো যে আমি খুবই লাকি ছিলাম, কারণ আমরা যখন খেলা শুরু করেছি, বা আপনি যে জিনিসটা বললেন, সব প্লেয়ারদের এই প্রবলেমটা ফেস করতে হতো যে কেউ ক্যারিয়ার হিসাবে নিবে, এটা স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলিদের কেউই চিন্তা করতো না। পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, ভালো কোনো জায়গায় জব করবে, এটাই আসলে সবার একটা বেসিক চিন্তা থাকে। সো আমি খুবই লাকি ছিলাম যে আব্বু আম্মু দুজনই প্রচণ্ড সাপোর্ট করেছে, যার কারণে আমার মনে হয় আমার এত দূরে আসা সম্ভব হয়েছে। আর এখন যেহেতু ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট পায়, আমার ধারণা এটা প্রতিটা প্লেয়ারকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে, এবং এই উৎসাহটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের লাইফে, তাদের প্যারেন্টসদের কাছ থেকে কিংবা ফ্যামিলির কাছ থেকে এই সাপোর্টটা পাওয়া। আর আমি চাই যে আমার মতো না হয়ে সে যেমন তার জায়গা থেকে যেন সে সব থেকে বেস্ট করতে পারে এবং বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে পারে, কিংবা বাংলাদেশের জন্য অনেক বেশি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে, সেটাই আমি কামনা করব। আমি সাকিব আল হাসানকে বলতে শুনেছি যে খাবার দাবার নাকি ডিপ্রেশন দূর করে, তা আপনি নিজে কতটুকু ফুডি? প্রচণ্ড খাই আমি, এবং একটা প্রবলেম এখন হচ্ছে যে 30-এর পর থেকে খেলেই ওজনটা বেড়ে যায়। সো খাওয়া অনেক কন্ট্রোল করতে হয়, যেটা আমার খুবই কষ্ট হয়। কিন্তু কিছু করার নাই, যখন খেলার সময় আসে তার আগে যেমন এই যে ফিটনেস নিয়ে কথা টথা উঠে, ঠিক তখন আবার ওই খাওয়া কন্ট্রোল করে আসলে ফিট হতে হয়, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তখন চেষ্টা থাকে যে কোন ম্যাচটা আসলে মানে প্রতিটা ম্যাচ যেন ভালো খেলতে পারি, তাহলে ওই দিন রাত্রে খেলে আসলে খুব একটা গায়ে লাগে না, মানে শরীরে ওইভাবে মানে শরীরে খুব একটা প্রবলেম হয় না, যার কারণ হচ্ছে আমি অনেক বার্ন করতে পারি যদি আমি ব্যাটিং করি অনেকক্ষণ, বোলিং করি অনেকক্ষণ, ওই একটা সুবিধা থাকে। সো ভালো পারফর্ম করার একটা বেনিফিট আছে, তখন খাওয়া যায়, বাট পারফর্ম না করলে তখন আবার খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমি এই প্রশ্নটা করার একটা কারণ রয়েছে, বিকজ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কমেন্ট আসে এরকম যে ভাই এত ভালো কেমনে খেলেন, হ্যাঁ এত এনার্জি কই পান? তো সাকিব আল হাসান মাঠে নামার আগে কি কোনো স্পেশাল মিল আছে বা স্পেশাল কিছু আছে এনার্জি বুস্টের জন্য? না, ওরকম কিছু নাই আমার, শুধু আমার না, আমার ধারণা কারোরই ওরকম কিছু নাই, বা যে এরকম খেলে কিংবা এটা করলে আসলে এনার্জি থাকে কিংবা অনেকক্ষণ ইয়ে করা যায়। বাট হ্যাঁ, অবশ্যই একটা ভালো ডায়েট ফলো করতে হয়, যেটা করাটা খুবই জরুরি একটা প্লেয়ারের জন্য। ফিটনেসের সাথে সাথে খাবারটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। যত বেশি মেনটেন করা সম্ভব হবে, ততই একটা প্লেয়ারের ভালো করার চান্সটা তত বেশি থাকবে। আমরা মনে হয় আরেকবার স্পিনে চলে যাই, Okay. তাই না? অনেকক্ষণ ধরে দর্শকরা অপেক্ষা করছেন, আমরা এবার স্পিন করব। রিয়েলমি 6i এর জন্য স্পিন করব। রিয়েলমি 6i কে পাবে আজকে? একজন তো আমরা পেয়েছি, তাজু। বাই দ্য ওয়ে তাজু, আপনি যে পুরস্কার জিতলেন, আপনাকে যেটা করতে হবে, দারাজ এ অফিসিয়াল গ্রুপ, দারাজ ফ্যান ক্লাব, সেখানে আপনি জানাবেন আপনার বিজয়ের কথা, এবং তারপর দারাজা অফিসিয়ালরা আপনার সাথে যোগাযোগ করে আপনার উপহার আপনার কাছে পৌঁছে দিবে। আমরা এবারও রিয়েলমি 6 এর জন্যই স্পিন করব। তার আগে একটা কমেন্ট চোখে পড়ে গেল, তো একটু পড়েই দিই। সাগর ইসলাম বাবু লিখেছে, লাভ ইউ দারাজ এন্ড লাভ ইউ সাকিব আল হাসান। আচ্ছা, 6i এর জন্য এবার আমরা স্পিন করছি। এত কমেন্ট, আমার নাম খুঁজে বের করতে একটু সময় লাগছে। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহর জন্য আমরা স্পিন করব। দেখা যাক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আমাদের আজকের সেকেন্ড উইনার হতে পারেন নাকি পারেন না। যদি না হয় আমি আপনাকে নিয়ে আবার ওখানে চলে যাব। রিয়েলমি 6i মোহাম্মদ খালেদ সাইফুল্লাহর হবে, আপনি কি বলেন? আমি তো চাই প্রতিবার হোক, যেহেতু হচ্ছে না, তো না হয় ভালো। না হয় ভালো, না হলে তো হয়ে যাচ্ছে। It was a very lucky win. একবারে স্পিনে আপনি পেয়ে গেলেন। আপনাকে অনেক অভিনন্দন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আপনি আমাদের আজকের দিনে দ্বিতীয় বিজয়ী, আপনি পেয়ে গেলেন আমাদের দ্বিতীয় স্মার্টফোনটি রিয়েলমি
দারাজের অফিসিয়াল গ্রুপ দারাজ ফ্যান ক্লাবে আপনি জানাবেন আপনার বিজয়ের কথা এবং দারাজের অফিসিয়ালরা আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আপনার উপহার পৌঁছে দিবে। এবার আমরা স্পিন করব এয়ার টিকেট, বাংলাদেশের যে কোনো জায়গার জন্য এই এয়ার টিকেট রাউন্ড ট্রিপ। সো দেখা যাক। হ্যাঁ, তুমি উড়ে যাবে? না, এটার জন্য তোমাকে জিততে হবে। উফ, মন খারাপ করো না, একটু সুন্দর করে ঘুরাও। আমরা আসিফ মুস্তাকিন মুস্তফা মুস্তাকিনের জন্য আমরা স্পেন করছি। মুস্তাকিনের জন্য আমরা স্পিন করছি। এয়ার টিকেট যদি থেমে যায় হুইল সেখানে, তাহলে গিফটটি আপনি পাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে না থামবে যেভাবে চাকা ঘুরছে। না, হলো না। মন খারাপ করার কিছু নেই, আপনি 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, যেটা দিয়ে আপনি ইচ্ছে মতো শপিং করবেন দারাজে। আমাদের দারাজে কিন্তু আরো একটা কাজ হচ্ছে। আমরা আপনার সাকিব আল হাসান ফাউন্ডেশনের কথা আমরা সবাই জানি, অনেক আগে করেছিলেন যদিও, কিন্তু করোনার সময় আসলে মানুষ এটা সম্পর্কে বেশি জানতে পেরেছে। আন্ডার প্রিভিলেজ মানুষদের পাশে আপনি দাঁড়িয়েছেন। এই ফাউন্ডেশনটা সম্পর্কে একটু কিছু বলবেন। আসলে এটার প্রধান উদ্দেশ্য ছিল কিংবা এখনো আছে, যে এটা হচ্ছে একাডেমি। যেহেতু আমি স্পোর্টসের সাথে আছি, সো ফার্স্ট অফ অল একাডেমি, যদি ওটার সাথে স্কুল এবং একটা হসপিটাল টাইপের করা যায় সেটা হচ্ছে আলটিমেট প্ল্যান। আর এরকমভাবে যখনই কোনো এরকম সিচুয়েশন রেইজ করে যেন ওখানে সাহায্য করা যায়, সেটা আসলে আমাদের আলটিমেট টার্গেট। বাট এটার এখনও অনেক প্ল্যানিং বাকি আছে। বাট যেটা বললাম যে আলটিমেট প্ল্যান হবে ওটাই, যে একাডেমি এবং একাডেমিকে ঘিরে একটা হসপিটাল এবং একটা স্কুল। আপনি যেরকম করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেরকম কিন্তু দারাজও মানুষের স্বপ্ন পূরণ করে যাচ্ছে। যারা উইশ করছেন, যে উইশগুলো আসলে হয়তো বা নিজেরা পূরণ করতে পারছেন না, তারা তাদের উইশের কথা জানাচ্ছেন পোস্ট অথবা ভিডিও অথবা ছবি আকারে, এবং সেখান থেকে প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ীর উইশ পূরণ করছে দারাজ। এবং সেরকম করে আজকেও আমাদের দুজন উইনার রয়েছে। আমি চাই আপনি যদি সেই দুজনের নাম ঘোষণা করে দেন, তাহলে তারা অনেক খুশি হবে। একটু সাথে কিভাবে তারা তাদের কোন উইশটি পূরণ করা হচ্ছে সেটা পড়ে দেবেন। তারেক হাসান, দারাজ অনলাইন। ওকে, দারাজের স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম। স্বপ্ন ছাড়া মানুষ নাই, মানুষ স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। আমার স্বপ্ন আমার মাকে নিয়ে। আমি থাকি ঢাকায় আর আমার মা থাকে গ্রামে। প্রায় 6 মাস হলো মাকে দেখি না। আজ যদি আমার মায়ের হাতে স্মার্টফোন থাকতো দেখতে পেতাম, কিন্তু সামর্থ্য হয় না। আমার মায়ের ইচ্ছা, আমার মাকে দেখার খুব ইচ্ছা। আজ যদি আমার মার হাতে স্মার্টফোন থাকতো তাহলে সারাদিন মাকে দেখতাম। দারাজ যদি আমার এই স্বপ্ন পূরণ করতে পারে তাহলে দারাজের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। দারাজের জন্য ভালোবাসা সব সময় থাকবে। মা ছেলের স্বপ্নটা কি দারাজ পূরণ করতে পারবে? Oh, that's a beautiful wish and a very simple wish. Congratulations আপনাকে। আবিদ হোসেন, তিনি লিখেছেন, অনেক ভালো লাগলো যখন দেখলাম দারাজের 11-11 মেকে উইশ কন্টেস্ট এখানে পূরণ হতে পারে। আমার ইচ্ছাও আশাবাদী, যেহেতু দারাজ একটি চান্স দিয়েছে তাই আর হাতছাড়া করব না। আমার ইচ্ছা হলো একটি বাইসাইকেল যদি আমার থাকতো তাহলে অনেক ভালো হতো। অনেক কঠিন সময় পার করতে হচ্ছে এখন, কেননা যাতায়াত করাটা এখন অনেক কষ্টের। একটি বাইসাইকেল থাকলে হয়তো কষ্টটা অনেক কমে যেত, কারণ আমার বাসা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে গিয়ে আমার প্রাইভেট পড়তে হয়। গ্রামের কাঁচা রাস্তায় বেশিরভাগ সময় আমার পায়ে হেঁটে যাতায়াত করতে হয়, যার ফলে বেশিরভাগ সময় ক্লান্ত হয়ে যায়। এছাড়া ক্লাস ধরতে দেরি হয়ে যায়। তাই এমন অবস্থায় একটি বাইসাইকেলের প্রয়োজন বোধ করছি। আশা করি দারাজ আমার এই উইশটি পূরণ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দি উইনার। অনেক অভিনন্দন আপনাকে।
আজকের উইনার হলেন মোহাম্মদ আবির হোসেন এবং তারেক হাসান। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং সেই সাথে আমি আরও জানিয়ে দিচ্ছি মেক এ উইশ কন্টেস্টের অন্যান্য উইনারদের নাম। তুষার মজুমদার সেন্ট মার্টিন দ্বীপ জিতে নিয়েছেন, সেন্ট মার্টিন ট্রিপ জিতে নিয়েছেন, দ্বীপ জিতে নেননি আপনি। এমদাদুল হক রিপন ফুড ডোনেশন ফর 11 ফ্যামিলিজ, মিনহাজ উদ্দিন মাহমুদ ল্যাপটপ, সৌরভ মুন ওয়াইফাই রাউটার, মোহাম্মদ মনির উদ্দিন জুনিয়র অ্যাসোসিয়েট রিজিওনাল কমার্শিয়াল চিটাগাং, তাকে দারাজে জব দেওয়া হয়েছে, এবং রিপা মজুমদার স্মার্ট টিভি, জাহাঙ্গীর আলম জিতে নিয়েছেন মোবাইল, জান্নাতুন নূর জিতে নিয়েছেন স্টাডি টেবিল, এম এন হাসান নয়ন জিতে নিয়েছেন 11 ফ্যামিলি উইন্টার ক্লোজ অ্যান্ড ফুড, এমডি আবির হুসাইন জিতে নিয়েছেন একটি বাইসাইকেল, তারেক হাসান জিতে নিয়েছেন স্মার্টফোন। এবং সেই সাথে ভাইয়া আমাদের একটা গেম আছে, 1 টাকার গেম, যেখানে গাড়ি পর্যন্ত গিফট দেওয়া হচ্ছে। এবং আজকে আপনার মাধ্যমে আমরা 1 টাকার গেমে যিনি গাড়ি জিতেছেন তার নামটি অ্যানাউন্স করতে চাই। জাহিদুল ইসলাম 1 টাকায় জিতে নিয়েছেন গাড়ি। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, অনেক অনেক অভিনন্দন আপনাকে, আপনি জিতে নিয়েছেন 1 টাকায় গাড়ি। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদেরকে মনে করিয়ে দেই যে 1 টাকার গেমে যারা পার্টিসিপেট করেছেন, আপনারা ভাববেন না যে আপনাদের এই 1 টাকা দারাজের কাছে থেকে যাচ্ছে। এই 1 টাকা কিন্তু দারাজ আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। আরও মনে করিয়ে দিই, 1 টাকা গেমের বিজয়ী নির্বাচন করা হয়েছে যে ক্রাইটেরিয়ায়, সেটি হলো দ্রুততম সময়ে সবগুলো কুইজের সঠিক উত্তর দিতে পারা। এবং দারাজে কোনো এমপ্লয় বা তার পরিবারের কারোর জন্য এই 1 টাকার গেম প্রযোজ্য না। সো যিনি জিতেছেন একদম ক্লিয়ার ফেয়ারলি উইন। এবার আমরা দারাজ 11/11, আপনারা সবাই জানেন বিশ্বের সবচেয়ে বড় সেল ডে হচ্ছে নভেম্বরের 11 তারিখ, দারাজ 11/11। এবং এই ক্যাম্পেইনকে সামনে রেখে কিন্তু আমাদের এত বড় আয়োজন, যেখানে আপনাদের পছন্দের তারকারা আসছেন। আজকে আমাদের সাথে সাকিব আল হাসান রয়েছেন এবং সেই সাথে আপনাদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকার গিফট নিয়ে এসেছি। এবং এত বড় আয়োজন সম্পন্ন হতো না যদি না আমাদের কো স্পন্সর যারা রয়েছেন, পার্টনার যারা রয়েছেন, তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করতেন। আমাদের কো স্পন্সর হিসেবে আছেন এপেক্স, ডাবর হানি, ডেটল, স্কয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি ও স্টুডিও এক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাশুট ন্যাচারাল, ভিটম্যান, টিপি-লিঙ্ক, ইমামি, পন্ডস, মোটরোলা, ফোকালুর ও ট্রান্সেন্ড। পেমেন্ট পার্টনার বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এসসিবি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালের কণ্ঠ, BD24 লাইভ এবং রেডিও টুডে। আর ইভেন্ট পার্টনার হিসেবে আছে বার্গার কিং, কথা, লিঙ্ক 3, ঢাকা রিজেন্সি, শেয়ার ট্রিপ। আর এই দারাজ 11/11 শোটি সফল করতে দারাজের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছে চ্যানেল আই অনলাইন টিম। আমাদের হাতে, আমি আসলে কাউন্টডাউনটা মাথায় নিয়ে ঘুরছি, বিকজ এত বড় একটা বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা, আর মাত্র 2 মিনিট বাকি। সো আমি সবার মতো আমি অপেক্ষা করছি যে আর কখন সেই কাউন্টডাউনটা দিব। দর্শক, আপনাদেরকে আরও একটা মানে সবচেয়ে বড় স্পেশাল গিফটের কথাটা আমি এখন জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আজকে যিনি প্রথম অর্ডারটি করবেন, তার অর্ডারটি ডেলিভারি দিবেন আমাদের বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। সো এটা আপনাদের জন্য অনেক বড় একটা স্পেশাল গিফট। যিনি আজকে প্রথম অর্ডারটি করছেন তার কাছে উপহারটি পৌঁছে দিচ্ছেন সাকিব আল হাসান। আর মেক এ উইশ কন্টেস্টে যারা পার্টিসিপেট করতে চান, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আপনারা আপনাদের ইচ্ছের কথা ছবি, ভিডিও অথবা গল্প আকারে পোস্ট করবেন এবং সেখানে অবশ্যই যোগ করবেন #makeawish_daraz1111। আর আরও একটি কথা মনে করে দিই আপনাদেরকে, অনলাইন মেলা যে চলছে সেটার উপলক্ষে অসংখ্য অফার রয়েছে, কোটি কোটি টাকা ডিসকাউন্ট রয়েছে এবং ক্যাশব্যাক সহ অনেক অফার রয়েছে। সারাদিন জুড়ে থাকছে অসংখ্য ভাউচার, থাকছে বিকাশ এবং কার্ডে প্রিপেমেন্টে ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট। মানে অলরেডি ডিসকাউন্টে দাম কমিয়ে আনা অর্ডারে আপনি ভাউচার ব্যবহার করে আরও দাম কমাবেন এবং সেটা প্রিপেমেন্ট করে আরও 15% পর্যন্ত দাম কমাবেন। 30 সেকেন্ডস, আর মাত্র 30 সেকেন্ডস, এর ভিতরে আরো অফারের কথা জানিয়ে দেই, বিকজ আপনাদেরকে অর্ডার করতে হবে খুব দ্রুত। প্রথম অর্ডারটি যিনি করবেন তার গিফট সরাসরি পৌঁছে দিবেন সাকিব আল হাসান। এবং তৃতীয়বারের জন্য এই ক্যাম্পেইনটি করছে দারাজ। আমাদেরকে 10 সেকেন্ডস। সাকিব ভাই, আমরা একটু দাঁড়িয়ে যাই, এত বড় সেলিব্রেশন, আমরা একসাথে কাউন্টডাউনটা দিতে চাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা শুরু হয়ে গেল। দ্রুত দ্রুত
বাংলাদেশে বেছে না পণ্য একদিনের এই মেলায় এসে তৈরি করো উইশ লিস্ট শত ট্রাফিক জ্যামের মাঝে দাঁড়াবে সাথে ভুলে যেও না দেশ ফেরো আছে হারিয়ে যাও প্রিয় দেশের মাঝে এই মেলার নাম পাবে লাখো পণ্যে সেরা সব দাম দারাজ থেকে শপিং এ এবার হবে আরাম 11 এই মেলা কে আজকে প্রথম অর্ডারটি করবে আমি জানতে চাই এবং আমার মনে হয় যেহেতু ঠিক 12টা বেজে গেল এবং অনলাইন শপিং মেলা সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা শুরু হয়ে গেল না তোমাকে দিচ্ছি না কি বলেছি আমরা দারাজের কাউকে আমরা কিছু দিচ্ছি না আচ্ছা যেহেতু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা শুরু হয়ে গেল সেটার খুশিতে আমরা একবার স্পিন করে আসি চলেন আমি করব এবার চলেন না প্লিজ এবার আমরা স্পিন করব এয়ার টিকেট বাংলাদেশে যে কোনো জায়গায় রাউন্ড ট্রিপের এয়ার টিকেট দেখা যাক আজকে কে জিতে নিচ্ছেন আমরা স্পিন করব সাজিদুল ইসলাম রুবেলের জন্য দেখা যাক তিনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না আপনি যদি স্পিন বলের মতো ঘুরাতেন না খুব মজা হতো কিন্তু আর কিছু তো হবে থামছে নাকি থামছে না না 500 টাকার গিফট ভাউচার আছে মন খারাপ করবেন না আমরা আবারও স্পিন করব এবার আমরা স্পিন করব আব্দুল্লাহ পারভেজের জন্য এবার আমরা স্পিন করছি দেখা যাক আব্দুল্লাহ পারভেজ জিতে নিতে পারেন কিনা রাউন্ড ট্রিপে আমরা আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে সাকিব আল হাসান আপনার জন্য অনেক বেশি লাকি ইউ আর গেটিং রাউন্ড ট্রিপ ডোমেস্টিক এয়ার টিকেট এনিওয়্যার ইনসাইড বাংলাদেশ এবং এটা ঘুরে যাচ্ছে কেন আমার ওদিকে গ্যাজের মতো তো স্টেজ কাটাটা অনেক অভিনন্দন আপনাকে আপনি জিতে নিলেন রাউন্ড ট্রিপ ডোমেস্টিক এয়ার টিকেট এনিওয়্যার ইনসাইড বাংলাদেশ এবার আমরা আরেকটা গেম খেলবো এবার আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে নেভার হ্যাভ আই এভার আমি আপনাকে কিছু প্রশ্ন করব মানে আপনি আগে যা কখনো করেননি ওকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের সাথে দুটো কার্ড আছে এখানে দুটো কার্ড দাও না আমাকে তোমার চশমায় যে ডান্ডা নাই এজন্য তো চশমা খুলে পড়ে যাচ্ছে বারবার দিয়ে আসো আমি জীবনে করিনি নাকি করেছি যে কার্ডটি করেছি যখন ওটা উঠাবেন করিনি যখন এটা উঠাবেন ইজি রেডি আমি জীবনে পাড়ার ক্রিকেটে রাগ করে ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাইনি আচ্ছা ন্যাশনাল মাঠে পিছলা খেয়ে পড়ে যায়নি মানে স্লিপ করছি অনেকবার ওকে কিছু কিনতে গিয়ে দামাদামি করতে করতে ঝগড়া শুরু করে দেয়নি না ওকে মাছ কিনতে গিয়ে না চিনে পচা মাছ কিনে আনিনি মাছ তো কখনো নিজে কিনে না শিশিরের মাথা গরম করায়নি কোনোদিন শিশিরের কাছে লুকিয়ে বাচ্চাদের কখনো কিছু কিনে দেয়নি না মাশরাফি ভাইয়ের একটা সিক্রেট অন্যদের বলে দেয়নি মাশরাফি তো তেমন কোনো সিক্রেট নাই চুরি করে শুকনো হরলিক্স খাইনি না খেয়েছি না উই অল ডিড দিস at least once in our life এটা তো করেছি ঋতু আপুর জন্য রিলেটিভরা কেউ চকলেট দিলে ওকে না দিয়ে আমি খেয়ে ফেলিনি না এটা করে নিব প্রথম বলে আউট হওয়ার পরে আমি রেডি ছিলাম না বলে ঝগড়া করিনি না বাহ জোশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর বিং সো স্পোর্টি আর দর্শক
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা শুরু হয়ে গেছে, আপনারা জানেন 11/11, এবং সেটাকে এই দিনের জন্য কিন্তু আপনাদের অনেক অনেক বেশি অফার যেগুলো আনলক হয়ে গেছে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, এবং অর্ডার খুব দ্রুত আপনাদেরকে লুফে নিতে হবে। কারণ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এটা তো তৃতীয়বারের মতো হচ্ছে দারাজ 11/11 ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে, এত বড় করে সেলিব্রেট করা হচ্ছে। আপনি বলেন গত বছর 8 কোটি টাকার পণ্য বিক্রয় করতে কত সময় লেগেছিল? 1 ঘন্টা। ইউ আর ভেরি ক্লোজ টু দ্যাট, বাট একটু কম। একটু কম। মাত্র 45 মিনিটে 8.5 কোটি টাকার পণ্য বিক্রি হয়ে যায়। তার মানে প্রতি মিনিটে প্রায় 19 লক্ষ টাকার শপিং। ভাবা যায়, এবং এর থেকে বেশি অফার তো এই বছর রয়েছে, সো আপনারা দেরি করতে পারবেন না। দেরি করলে অফারগুলো শেষ হয়ে যাবে, তারপর দেখা যাবে আপনি যেটা চাচ্ছেন সেটা আর পাচ্ছেন না। আমরা এবার শার্প এসির জন্য স্পিন করি। ওকে। শার্প এসির জন্য স্পিন করব আমরা, যার জন্য স্পিন করব সার্জিল খান। সার্জিল খান অনেক কমেন্ট করেছে, দেখা যাক তিনি শার্প এসি পাচ্ছেন নাকি পাচ্ছেন না। কি মনে হচ্ছে ভাইয়া? এটা প্রথমবার। না হুইল ঘুরে দেখে কি মনে হচ্ছে, থামবে নাকি থামবে না ওখানে? চান্স তো খুবই কম। এটা না শোনার হতেও পরে তো পারে। আসলে এখনই বেলুনটা ফেটে গেল, সব হাওয়া বের হয়ে গেল। শার্প এসি কি আপনার হবে নাকি হবে না? ড্যাজ, তুমি একটু তো সুন্দর করে ঘোরাতে পারতে। শার্প এসির জন্য, শার্প এসি যারা চান তারা আরো বেশি করে কমেন্ট করতে থাকুন। দেখা যাক আজকে আমরা কাকে শার্প এসিটা দিতে পারি। এবার আমরা স্পিন করব আচ্ছা, জুয়েল খানের জন্য স্পিন করব আমরা। দেখা যাক জুয়েল খান শার্প এসিটি জিতে নিতে পারেন নাকি পারেন না। আজকে কি তিনি পাবেন শার্প এসি? জুয়েল খানের জন্য আমরা স্পিন করলাম। সাকিব ভাই কি মনে হচ্ছে, এখনো হুইল ঘুরছে কিন্তু চান্স আছে? না, খুব আস্তে আস্তে ঘুরেও ঘানাঘানি ঘুরে যাচ্ছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে, আচ্ছা মিউজিকটা আগে বেজে নেক না। মিউজিকটা যত মন খারাপের, আপনার তত মন খারাপ করবার কোনো কারণে, বিকজ ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। যে কমেন্টটা পড়ছিলাম সেটা হচ্ছে আরেকজন সাকিব লিখেছে, মোহাম্মদ সাকিব হোসেন। তিনি লিখেছেন লাভ ইউ দারাজ, লাভ ইউ সাকিব ভাই, স্পিন ফর এসি। তো আপনাকে স্পিন করতে বলেছে, আপনাকে না নিয়ে গেলে হচ্ছে না। শার্প এসি কি আজকে পাবেন মোহাম্মদ সাকিব হোসেন নাকি পাবেন না? এক সাকিবের হাতে আরেক সাকিবের ভাগ্য আজকে আছে কিনা দেখা যাক। শার্প এসি জন্য আমরা স্পিন করলাম। চাকা এখনো যে গতিতে ঘুরছে, না হলো না, বাট ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। এবার দারাজ এন্ড সাকিব আল হাসান বেস্ট জুটি, এটা লিখেছে মোহাম্মদ মুমিনুল হক, আর লিখেছে সার্জিল খান অনেকবার চেয়েছে। সার্জিল খান আপনার জন্য একবার স্পিন করে ফেলেছি, সো আজকে আপনার জন্য স্পিন করতে পারছি না। জহুরা খাতুন রুবি লিখেছেন শার্প এয়ার কন্ডিশনারের জন্য স্পিন করতে, সো লেটস সি আমরা তাকে দিতে পারি কিনা। হবে নাকি হবে না? না না, এখন যে গতিতে ঘুরছে আর উপায় নেই। শানি জয়ী, ইয়েস শানি জয়ী লিখেছে লাভ ইউ দারাজ, লাভ ইউ সাকিব ভাই, স্পিন ফর এসি। হ্যাঁ, এসিটা দেওয়ার চেষ্টা করছি, আগে দেখা যাক। কারণ আমরা দুটোই স্মার্টফোন তো অলরেডি দিয়ে দিয়েছি, এয়ার টিকেটের উইনারও পেয়ে গেছি। তো এখন আর দুটো প্রোডাক্টই বাকি রয়েছে, রিয়েলমি C15 আর শার্প এসি। ও আরো একটা আছে তো, মটোরোলা সোনিক ম্যাক্স 810। এটার জন্য কারা কমেন্ট করছেন? এখনো কেউ কমেন্ট করেনি এটার জন্য, কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে, এবং বলতে বলতে এখানে এসে থামলো।
ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। ভাইয়া আমরা আবার ওখানে চলে যাই। সাকিব আল হাসানকে আমরা পাবলিকলি খুব একটা ইমোশন শো করতে দেখি না, এটা উনি খুব ভালো করে কন্ট্রোল করেন। কিন্তু এরকম গল্পও শুনেছি যে এশিয়া কাপের ফাইনালের সময় 6 বলে যখন 9 রান দরকার, তখন ব্যর্থতার পরে আপনার হাতে একটা কাচের গ্লাস ছিল, সেটা এত জোরে চেপে ধরেছিলেন সেটা ভেঙে গেছে। হ্যাঁ, সো এরকম ঘটনা খুবই কম এবং সেটা সামনে আসে না। এই ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করেন, এটা একজন প্লেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে তো মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের ইমোশনটা কন্ট্রোল করা, কারণ ইমোশনটা হাই কিংবা লো দুইটাই ক্ষতিকর পারফর্ম করার ক্ষেত্রে। তো যতটা এটাকে ব্যালেন্স রাখা যায় ততটাই ভালো। আই ওয়াজ লাকি যে আমি যখন ছোটোবেলা থেকে খেলা শুরু করেছি বা এই গাইডেন্সটা আমি পেয়ে এসেছি এবং ওখান থেকে আসলে এই কন্ট্রোল করাটা বা শিখতে পেরেছি। তো সেদিক থেকে আমি অনেক লাকি ছিলাম। অনেকেই পারে, অনেকেই পারে না, বাট এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাদের ইমোশনটা কন্ট্রোল করার। কেউ এক্সপ্রেস করলেও হয়তো ভেতরে কন্ট্রোল রাখতে পারে, অথবা দু একজন আছে যারা কন্ট্রোল আসলে রাখতে পারে না। বাট আমার কাছে মনে হয় কন্ট্রোল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পারফর্ম করার জন্য। ড্রেসিং রুমের কি হয় সেটা নিয়ে আসলে আমাদের সবারই অনেক বেশি আগ্রহ, যে কতখানি দুষ্টুমি হয়, কি হয় না হয়। এরকম একটা মজার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? ড্রেসিং রুমে তো সবই মজার। ড্রেসিং রুমটা মানে এমন একটা জায়গা, আপনার বাসার ভেতরেও আপনার বেডরুমটা যেমন, ড্রেসিং রুমটা হচ্ছে ওরকম জায়গা। সো ওই জায়গার কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করে বলে আমার মনে হয় না, কিন্তু অসাধারণ একটা জায়গা। আমার কাছে মনে হয় যখন আমার খেলা শেষ হয়ে যাবে, সব থেকে যে জিনিসটা মিস করবো ড্রেসিং রুম। এর সব থেকে বড় কারণ হচ্ছে ওই জায়গাটাতে আমার মনে হয় সব থেকে বেশি টাইম কাটানো হয়েছে ক্রিকেট খেলার লাইফে, এবং যত ফ্রেন্ড তৈরি হয়েছে সব ওখান থেকে আসলে তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দুষ্টুমি করে কে? অনেকেই আছে বা র‍্যাঙ্ক করেন নাম্বার 1 নাম্বার 2 সবচেয়ে বেশি দুষ্ট? আমাদের টিমে যদি দুষ্টুমি করে কে, রুবেল আসলে ওর দুষ্টুমি করা লাগে না, বাট ওর নর্মালটাই আমাদের কাছে অনেক বেশি মজার লাগে এবং ওর সব থেকে ফানি লাগে। এছাড়াও রিয়াদ ভাই আছে অনেক ফানি, আরও অনেকে আছে, তাইজুল আছে অনেক ফানি। সবাই আসলে যার যার জায়গা থেকে অনেক মজা করে, বাট এটা আসলে বাইরে দেখলে বোঝা যাবে না যে এ আসলে ড্রেসিং রুমে এমন করতে পারে। আপনার সবচেয়ে বেশিবার বোধহয় সুযোগ হয়েছে ড্রেসিং রুমের টেবিলের উপর দাঁড়িয়ে তারপরে উই শ্যাল ওভারকাম গাওয়ার, প্রবাবলি আপনার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে। এরকম আর কেউ কি গান গাইতে পারে? সবচেয়ে ভালো গান কে গাইতে পারে? যেটা হয় যে মানে একজন উপরে দাঁড়ালেও সবাই একসাথে গান গায়। হ্যাঁ, সো এমন না যে একজনই গান গায় এবং আমরা সবাই তাকাই দেখি। সো সেটা হলে খুবই এম্বারাসিং একটা সিচুয়েশন হয়ে যেত। হ্যাঁ, কারণ আমরা সবাই বাথরুমের ভেতরেই ভালো গান গেতে পারি, এর বাইরে না। আমরা আর কি সবাই বাথরুম সিঙ্গার যেহেতু, সবাই চেষ্টা করি একে অন্যকে সাপোর্ট করে আর কি ওই যতটুকু সুর রাখা যায় কভার করা যায়। আচ্ছা, আমি তো গল্প করতে করতে ভুলেই যাচ্ছি, আপনারা যারা আজকে এই যে এখানে পুরস্কার জিততে পারছেন না, তাদের আরো একটা সুযোগ আছে পুরস্কার জিতবার। মানে ওই গিফটগুলো জিততে না পারলে আরেকটা গিফট আপনাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন করবো আপনাদেরকে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে পারেন 1000 টাকার গিফট ভাউচার। আর প্রশ্নটি হলো, দারাজ 1111 এ বিকাশ ক্যাশব্যাক কত %? এতবার বলেছি এটার অ্যান্সারটা দেওয়া খুবই সহজ। তো অ্যান্সার করতে থাকুন। আর আরেকবার ধন্যবাদ না জানালেই হচ্ছে না আমাদের কো-স্পন্সর, আমাদের পার্টনার হিসেবে যারা রয়েছেন, কারণ তারা আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছেন, যে কারণে আমরা এত বড় একটি আয়োজন করতে পেরেছি। আমাদের কো-স্পন্সর হিসেবে আছেন এপেক্স, ডাবর হানি, ডেটল, স্কয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি ও স্টুডিও এক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাশুট ন্যাচারাল, ভিটমেন, টিপি লিঙ্ক, ইমামি, পন্ডস, মোটরোলা, ফোকালুর ও ট্রান্সেন্ড। পেমেন্ট পার্টনার বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এসসিবি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালের কণ্ঠ, বিডি 24 লাইভ এবং রেডিও টুডে। আর ইভেন্ট পার্টনার হিসেবে আছে বার্গার কিং, কথা, লিঙ্ক 3, ঢাকা রিজেন্সি, শেয়ার ট্রিপ। আমাদের সাথে ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছেন ডেইলি যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ জার্নাল, ডেইলি সান, টেকজুম, সিএনআই লাইভ, রেডিও এবিসি, রেডিও আমার, রেডিও ধ্বনি, রেডিও স্বাধীন, ঢাকা এফএম, রেডিও ভূমি 92.8 FM, স্পাইস এফএম, ক্যাপিটাল এফএম। আর এই দারাজ 1111 শোটি সফল করতে দারাজের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছে চ্যানেল আই অনলাইন টিম। একটা মজার কথা বলবো, খুবই ইন্টারেস্টিং। মানে আমার কানে যখন এই কথাটা আসলো, আই এম লাইক, হোয়াট, দিস ইজ ট্রুলি ব্রিলিয়েন্ট।
মাত্র 15 মিনিটে 8.5 কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে। গতবারের রেকর্ডও আমরা ভেঙে দিলাম। গতবার ছিল 45 মিনিটে, আর এবার 15 মিনিটে 8.5 কোটি টাকার পণ্য বিক্রয়। দর্শক, টেলিভিশন পর্দা থেকে আমরা এবার বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা জানেন টেলিভিশনটা সুইচ অফ করে কি করতে হবে। মোবাইলে অথবা ল্যাপটপে সোশ্যাল মিডিয়াতে চলে যান, আমাদের চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপে আপনারা আমাদেরকে দেখতে পারবেন। আমাদের আরও অনেক আড্ডা রয়েছে, সাকিব আল হাসানের সাথে আমরা আরও অনেক গেম খেলবো, আর গিফট তো রয়েছেই। সো সুইচ টু মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া। ওকে, এবার আমরা আপনার সাথে একটা গেম খেলতে চাই ওখানে যাবার আগে। ওকে, ওকে, আরেকটা গেম খেলবো। এবার যে গেমটা খেলবো সেটা হচ্ছে, আমি আপনাকে হেডফোন দিব, কানে অনেক জোরে গান বাজবে, আমি আপনাকে কিছু কথা বলবো, ডায়লগ বলবো, সেটা আপনাকে গেস করতে হবে যে আমি কি বলছি। ওকে, আচ্ছা, এটার তো দেখতে পাচ্ছি আজকে হেডফোনের কেবল কোথায়? ব্লুটুথ, আচ্ছা ব্লুটুথটা আমি দেখি ডিভাইসে কানেক্ট করা তো আগে থেকে নেই, তাহলে এটা একটু সময় লাগবে। আমার মনে হয় আমরা একটু অন্য গেমে যাই সাকিব ভাই, এটা একটু সময় লাগবে। আমরা ওই বক্সটা নিয়ে আসো, যাও দ্যাস, কাজ করো একটু। ওই বক্সের ভিতরে কিছু জিনিস আছে, আপনি গেস করবেন, জাস্ট টাচ করে, টাচ এন্ড ফিল, টাচ করে গেস করবেন যে আসলে কি আছে। ওকে, দেখা যাবে না কিন্তু, চিট করা যাবে না। নিয়ে আসো। আচ্ছা, আমি আপনার সামনে এগিয়ে দিচ্ছি। প্রথম প্রোডাক্ট, দেখা যাবে না কিন্তু, হ্যাঁ, এত সহজ একটা প্রোডাক্ট কে দিয়েছে এখানে? বললাম না অনেক সহজ, এটা বের করতে হবে না, আমি এটা সরিয়ে রাখছি। এরপর নেক্সট, কি খেলনা? কোন একটা খেলনা হবে, মারিও টারিও? না না না, গেস করতে হবে তো, টয় এখানে অনেক আছে। ওকে, মানে টয়ের নামটাও বলতে হবে? হ্যাঁ অবশ্যই। এটা হলে তো আমার মেয়ে ভালো পারতো। আমরা তো এখন আলাইনাকে পাচ্ছি না, কি করবো আর? আলাইনাই ভালো বলতে পারতো, আমার তো এত টয়ের নামও জানি না আমি। আচ্ছা, আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, এটা ছেড়ে দিই আমি। এটা কি ছিল? It's a very difficult thing to guess, বুঝতে পেরেছি। এরপরে কি আছে দেখেন, ভিতরে তো ইন্টারেস্টিং। এটা যদি আপনি গেস করতে পারেন তাহলে আমি আপনাকে সব জায়গাতে পরিবারে অলরাউন্ডার ধরে নিব। এটা কি ওই যে সাবান দিয়ে ইয়ে করে, কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, ডিশওয়াশার ইয়ে করে তো, ধুয়ে প্লেট প্লেট। একদম, বললাম না আপনি ফ্যামিলি তো অলরাউন্ডার। এটা হচ্ছে আমেরিকা থাকার সুবিধা, নিজের প্লেট নিজের যেহেতু সবসময় করতে হয়। হ্যাঁ। এরপর নেক্সট প্রোডাক্ট, কি মনে হচ্ছে? একটু একটু বর্ণনা দেন, কি কি আছে এটাতে? ইউ আর ভেরি ক্লোজ, বলেন না কি কি আছে, মানে ধরে কি বোঝা যাচ্ছে? মাথা, চারটা পা, আর চাকা, চাকা আছে, একটা লেজ আছে, মাথায় কি আছে সেটা, মাথায় কি আছে সেটাতে টাচ করলে আপনি বুঝে যাবেন যেটা কি। হরিণ? না, ঘোড়াটা কাছাকাছি ছিল। গাধা? ঘোড়ার কাছাকাছি তো গাধা। না, আর হচ্ছে না, না। এটা হচ্ছে গরু। এরপর এটা তো জুতা বোধহয় ইয়ে করে,
ব্রাশ কি কাছে আছে? আচ্ছা আমি বের করি। না এটা গেস করতে পেরেছেন? ডাস্টার টাইপ হ্যাঁ ডাস্ট টাইপের। নেক্সট ঠিক ছিল, কোনো একটা বলে থেকে বক্স কিংবা ইয়ে বলে একটু সুগার কিংবা সল্ট রাখা যায় এরকম কিছু। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ শাকিব ভাই। গ্যাস এবার তুমি এগুলো নিয়ে যেতে পারো। ভালো চিনতে পারি। হ্যাঁ সেটাই তো দেখলাম। আসলে যে কথাটা আমি খেলার সময় বলছিলাম যে আপনি বাসায় অলরাউন্ডার, আসলে কি তাই? হ্যাঁ, রান্না থেকে শুরু করে, রান্না যদিও কম, বাট এই থালা বাসন ধোয়া থেকে শুরু করে এগুলো খুব ভালো পারি। আচ্ছা, মাঠে তো সাকিব আল হাসান নেতৃত্ব দেয়, কিন্তু ঘরে নেতৃত্বটা কে দেন? ওয়াইফ। ওয়াই, এটা সব ছেলেরাই বলেন। হ্যাঁ আচ্ছা, এবার আমরা মনে হয় আবার স্পিনে যাই। এবার আমরা স্পিন করব C15 এর জন্য, রিয়েলমি C15। এটার জন্য যারা কমেন্ট করেছেন, আমরা স্পিন করব জিয়াউল ইসলামের জন্য। দেখা যাক জিয়াউল ইসলাম রিয়েলমি C15 আজকে জিতে নিতে পারছেন নাকি পারছেন না। তুমি কি বোলিং করবার চেষ্টা করছো? বা হাতটা যেভাবে মুট করেছে এভাবে মুট করলে তো বোলিং হবে না। সাকিব ভাই একটু টিপস দিয়ে দেন ওকে কিছু। না না, ওকে বাংলাদেশ টিমে নেওয়া যাবে না। পার হয়ে গেল C15। এই মিউজিকটা মানে তো আপনি রিয়েলমি C15 পেলেন না, কিন্তু 500 টাকার গিফট ভাউচার পাচ্ছেন। এবার আমরা স্পিন করব আব্দুর রফ রায়হানের জন্য। আব্দুর রফ রায়হানের জন্য আমরা স্পিন করছি। রিয়েলমি C15 চেয়েছেন উনি। যদি হুইল থেমে যায় রিয়েলমি C15 এ, তাহলে এই গিফটটি আপনার। শাকিব ভাই আপনি কি বলেন, থামবে নাকি থামবে না? রিয়েলমি C15 মাঝে মাঝে হুইলটা এত সাসপেন্স নিয়ে ঘুরে। আপনি বলেন, আপনার এখন মনে হচ্ছে না হয়ে যেতে পারে? যদি শার্প এসিটা আপনি চাইতেন তাহলে সেটা পেয়ে যেতেন, বাট আপনি 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন। দারাজে শপিং করা শুরু করে দেন। আর এবার আমরা স্পিন করব এমডি আলামিন রহমান আকাশের জন্য। এমডি আলামিন রহমান আকাশের জন্য আমরা স্পিন করলাম। তিনি কি পাবেন? হ্যাঁ, রিয়েলমি C15 এর জন্য আমরা স্পিন করলাম। তিনি কি রিয়েলমি C15 পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পার হয়ে গেল তো, এখনো সাসপেন্স আছে, চান্সেস আছে? না, নাই। ড্যাজও মন খারাপ করে ফেলেছে। না, ড্যাজের মন খারাপ দেখে আপনি মন খারাপ করেন না, আপনি 500 টাকা গিফট ভাউচার পাবেন। আর এবার আমরা আমাদের টপ ফ্যান, দারাজের টপ ফ্যান মালা আক্তার মালা, তিনি রিয়েলমি C15 চেয়েছেন। আর তিনি তার আগে বলেছেন, লাভ ইউ শাকিব আল হাসান, প্লিজ স্পিন ফর মি। আপনি যাবেন? হ্যাঁ, এত ভালোবাসা দিলে। মালা আক্তার মালা, ও কি ভালো আপনি। ভালোবাসার প্রতিদান, দেখা যাক রিয়েলমি C15 দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, একটা টুইস্ট দারাজ এইমাত্র করে দিল। এখন হুইল যদি C15 অথবা স্পিকার অথবা এসিতে থেমে যায়, তাহলে তিনটার যে কোনো একটা আপনার হয়ে যাবে। এই টুইস্টে স্পেশালি শাকিব আল হাসানের জন্য করা হলো। দেখা যাক আপনি লাকি কিনা। তিনটা অপশন খুলে দিলাম, তারপরে যদি চাকা না হয় কিভাবে হবে? We really tried for you. এবার আমরা স্পিন করব সাগর ইসলাম বাবুর জন্য। আমরা কি একই রুলে থাকবো? না, এবার আর না, এবার শুধু রিয়েলমি C15। রিয়েলমি C15
অনেক অভিনন্দন আপনাকে। অনেক অনেক অভিনন্দন আপনাকে, আপনি জিতে নিলেন নাটকের পেন্সি। তো আমরা আরেকজন উইনার পেয়ে গেলাম। আমরা কি আরো স্পিন করবো এখন, নাকি আমরা আরেকটু আড্ডা দিব? আমরা আরেকটু স্পিন করবো। সো এবার আমরা স্পিন করব, আর দুটো গিফট বাকি আছে, Realme C15 আর Motorola Sonic Max 810। সো দেখা যাক কোথায় থামে। কার জন্য স্পিন করছি আমরা, নাম বলে নেই। আপনার জন্য শাহরিন আক্তার। দুটোর যে কোনো একটাতে থেমে গেলেই আমরা আপনাকে এই উপহারটি দিয়ে দিব। শারমিন আক্তার, শারমিন আক্তার, তার জন্য আমরা স্পিন করলাম। Realme C15 মনে হচ্ছে থেমে যাবে। প্লিজ, এই বিটটা কেন করলো, এই বিটটা কেন করলো? আচ্ছা, আমরা চেষ্টা করলাম অনেকক্ষণ, কিছু করার নেই। সাকিব ভাই, আমার একটা জিনিস জানবার খুব ইচ্ছা, বিকজ আপনার ওই সেলিব্রেশনটা দেখার পরে আপনি একটা কথা বলেছেন, প্রায় আপনি বলেন এটা, যে আপনার মেমোরি নাকি খুব একটা ভালো না। তো বিশ্বের অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার সাথে আমার এই ছোট্ট একটা মিল আছে, জোর করে মিল খুঁজে বের করার চেষ্টা করছি। আমার নিজেরও মেমোরি খুব খারাপ, কিন্তু আপনার সেলিব্রেশনগুলো আমার কিছু কিছু মনে আছে। তার ভিতরে একটা হচ্ছে বেন স্টোকস যখন আউট হয়ে গেলেন, সেটা হ্যাঁ, এটা খুব ফেমাস হয়ে গেল। এবং আপনার সেলিব্রেশনের মাঝে সবাই একটু দুষ্ট সাকিবকে খুঁজে পায়। তা আপনি কি এটা আগে থেকে প্ল্যান করে রাখেন যে উইকেট এটা নিতে পারলাম এরকম সেলিব্রেট করব? স্পেশালি ওই উইকেটটার কথা যেটা হচ্ছে, তখন তাইজুল কিংবা মিরাজ অন্য পাশ থেকে, মিরাজ বল করছিল অন্য পাশ থেকে। তো আমি চিন্তা করছিলাম যে নর্মালি তো খুব বেশি একটা সেলিব্রেট করি না, কিছু একটা করব, কিন্তু কি করবে এটা আমিও জানতাম না। আউট হওয়ার পরে ওটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি কখনো এটা চিন্তাও করিনি যে না, ও উইকেট পেলে সেলুট দিব কিংবা এরকম কিছু একটা করব, বাট কখনোই সেটা চিন্তা করা হয় নাই। বাট একদমই অন দ্য স্পট ওই ইয়েটা এসে গিয়েছে আসলে, রিয়াকশনটা। কোনো এটা এমন না যে আগে থেকে চিন্তা করা ছিল, এবং এটা কখনোই থাকে না আমার যে হ্যাঁ আমি এটা করলে এটা করব। ব্যাটিংয়ের সময় বরঞ্চ একটু থাকে, ব্যাটিংয়ের সময় চিন্তা করা যায়, কারণ যেহেতু আমি জানি যে হ্যাঁ এটা আসতে পারে, আসলে কি করা যায়, অনেক সময় পাওয়া যায় ব্যাটিংয়ে। বোলিংয়ে আসলে ওরকম সময় পাওয়া যায় না, কারণ কোন বলে যে উইকেট পড়বে কেউ যায় না। বাট ব্যাটিংয়ে আমি জানি যে আমি 96 কিংবা 97, 98। কখনো কি এরকম করে মাঠে নেমেছেন যে টার্গেট করে এই উইকেটটা আমার লাগবেই? না, উইকেট তো সবগুলোই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, বাট অবশ্যই ডিপেন্ড করে, বা অপোনেন্ট টিমের কিছু কি প্লেয়ার আছে যাদের উইকেট প্লে অবশ্যই একটু বা বেটার ফিলিং তৈরি হয়, এবং টিম সবসময় এক্সপেক্ট করে যে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন আমাদের মেইন বলাররা নিতে পারে। সো সেই দিক থেকে সবারই, আমরা যারা বলার থাকি সবারই টার্গেট থাকে যে সব থেকে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন সেই বলারটা নিজেই নিতে পারে। হঠাৎ চাকরি ছেড়ে ঘর সামলানোর কাজে স্বামী, স্বামীর এমন কাণ্ডে অবাক স্ত্রী। আমি হঠাৎ এই ডায়লগ দিলাম দেখে আপনার খুব ঘাবড়ে দিলাম। চিন্তা করছি এই ডায়লগটা দেওয়ার একটা কারণ রয়েছে, কারণ সম্পূর্ণ একটি ড্রামা আপনি দেখতে পাবেন শুধুমাত্র দারাজে, ফ্যামিলি ড্রামা। এবং দেখতে হলে এখনই আপনি চলে যান দারাজ অ্যাপে হট জোনে, যেখানে আপনি পুরো নাটকটি দেখতে পাবেন, এবং সেই নাটকটি দেখে একটি কুইজের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন ফ্রি ভাউচার। এত ফ্রি ভাউচার দারাজ দিচ্ছে। তো আপনারা প্রতিদিনই, যেটা আমি বলেছিলাম যে 11 তারিখ পর্যন্ত প্রতিদিন মোবাইল বের করতে হবে, বের করে তারপর ভাউচারগুলো নিতে হবে। আর আজকে তো 12টার পর থেকে অলরেডি আপনারা জানেন 15 মিনিটে যেখানে 8.5 কোটি টাকার শপিং হয়ে গেছে। তার মানে আপনাদেরকে খুব দ্রুত আপনি যে প্রোডাক্টটা যান সেটার জন্য তাড়াতাড়ি করে কার্টে অ্যাড করে কিনে ফেলতে হবে, চেক আউট। আচ্ছা, আমরা একটু টিজারটা দেখে নিই ড্রামার, কি বলেন, তাই না? জি অবশ্যই। ওকে, চলেন। একা একা এত কষ্ট করো, হাজবেন্ড হিসেবে দায়িত্ব আছে না আমার। দিনের পর দিন তুমি বাসায় বসে খাচ্ছ, এর কোনো মানে আছে? একজন ঘর সামলাবে, আরেকজন বাইরে সামলাবে। আমি সেপারেশন চাই, আই নিড ডিভোর্স। বাহ, এই ড্রামাটা দেখতে হলে কি করতে হবে? দারাজের হট জোনে গিয়ে তারপর আপনি ফুল ড্রামাটা দেখতে পারবেন, এবং সেখানে আপনাদের জন্য একটা কুইজ থাকবে, সেই কুইজের অ্যান্সার দিয়ে আপনারা জিতে নিতে পারেন ফ্রি ভাউচার। সাকিব ভাই, আপনার যদি বায়োপিক হয়
আপনি বাংলাদেশের কোন তারকাকে আপনার চরিত্রে দেখতে চান? যে লেফট হ্যান্ডে বল করতে পারবে এবং লেফট হ্যান্ড ব্যাটিং করতে এইভাবে বললে তো হবে না। না পারতে হবে তো, তা না হলে বায়োপিক কেমনে করবে? করতে হলে তো অ্যাটলিস্ট লেফট হ্যান্ড ব্যাটিং এবং বোলিং ওটা করা শিখে লাগবে। নিবে, কিন্তু মানে আমি জানি না তো এখনকার তারকাদের কোন ভিতরে একটা এখন লেফট হ্যান্ডেড, সো আগে খুবই সেটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছেন, কিন্তু একটু বলেন না সেটা কার pick সাথে করতে সবচেয়ে হবে। বেশি মিল যায়? সেটা পিক করতে হবে যে কে লেফট হ্যান্ডেড ব্যাটিং এবং বোলিং করতে পারে, এরকম যদি আপনি দুইটা অপশন দেন আমি একটা পিক করব। শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ? কেউ পারে আমি left জানি handed? না, মানে কেউ কি? আমার ধারণা কেউই পারে না লেফট হ্যান্ডেড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উত্তরটা নিয়ে নিলাম আমরা। লকডাউনের সময় তো টিমমেটদের সাথে দেখা হতো না, সো হ্যাঁ আমি হতো? তো যেহেতু আমেরিকাতে ছিলাম আমেরিকা তো ছিলেন। দেখাই হয়নি। তখন যোগাযোগটা কিভাবে করতেন সবার ফোনে সাথে? যোগাযোগ হতো অন অ্যান্ড অফ, বেশিরভাগ টাইমই হোয়াটসঅ্যাপ, যেটা খুবই পপুলার এখন যোগাযোগের মাধ্যম আচ্ছা, কার ক্যাপ্টেন্সি এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ওয়ার্ল্ডে। হ্যাঁ, ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডে কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন। আমরা এবার আবার স্পিনে যাব, রিয়েলমি C15 এর জন্য আমরা স্পিন করব। সাকিব ভাই, আমরা আপনাকে নিয়ে যেতে চাই। ওকে, আচ্ছা, রিয়েলমি C15 এর আগে আমার মনে হয় আগে স্পিকারের জন্য আমরা স্পিন করি। ও আচ্ছা, না, দুটোর জন্যই করব, মানে যেখানে থেমে যায় একজনের নাম ধরে আমরা করব। কমেন্টার যিনি রয়েছে, কোনো রুলস নাই যে বেশি স্পিন করতে হবে না কম, ফারজানা অল্প একটু সাইদ। ঘুমাল তো এই যে এরকম তো, এখানে রাখবেন? হ্যাঁ মানে মানে না না, এটা করলে তো হবে না, এটা করলে তো হবে না। স্পিন কম করানোর জন্য বেশি করানোর জন্য বলার ইয়ে করে, হ্যাঁ, কোনোটাতে স্পিন কম হবে কিংবা বেশি হবে, সেটাতে কম হলো স্পিন। মানে যেরকম বোলিং ট্রিক দিচ্ছেন এটা আমরা এখানে না খাটাই, ঠিক আছে, আমরা এই দুটোর ভিতরে যে কোনো একটা দিয়ে দিতে চাই। Realme C15 অথবা Motorola Sonic Max 810, যেখানে থেমে যাবে সেটাই আপনার। একটা তো ঠান্ডা লেগে কি করে হয়? আচ্ছা, এখানে এসে কি বাতাসটা বেড়ে গেল, হঠাৎ করে জোরে করা শুরু করলো কেন? $500 গিফট ভাউচার পাচ্ছেন আপনি। আর এবার আমরা স্পিন করব মোহাম্মদ সাইফুলের জন্য। সাকিব আল হাসান অলরেডি স্পিন করে দিয়েছে, দেখা যাক দুটোর যে কোনো একটা জায়গায় থামলে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি C15 অথবা Motorola স্পিকার Sonic Max 810। আমার মনে হচ্ছে স্পিকারে থামবে, আমার মনে হচ্ছে স্পিকারে থামবে। এবং Motorola Sonic Max 810 আপনাকে অনেক অনেক অভিনন্দন। তো একটা গিফট পাচ্ছেন আমাদের রিয়েলমি C15। যে কোনো ফোনে গেলেই C15, এটা কি আপনি রুল বানালেন এই মাত্র? তাড়াতাড়ি আচ্ছা, সাকিব আল হাসান এই রুলটা বানালেন যে যে কোনো একটাতে পড়লে, যে কোনো একটা স্মার্টফোনে পড়লে তিনি রিয়েলমি C15 দিতে চায়। সাকিব আল হাসান বলেছে, দারাজ বলেছে, ঠিক আছে। আজরা সাদিয়ার জন্য আমরা স্পিন করব। আজরা সাদিয়া, দেখা যাক আজরা সাদিয়া কি পাচ্ছেন নাকি পাচ্ছেন না রিয়েলমি C15। অপশন কিন্তু খুব সহজ হয়ে গেছে, অপশন ভীষণ সহজ হয়ে গেছে, হয়ে যেতেও পারে। আচ্ছা, হলো না আপনার রিয়েলমি C15। এবার আমরা স্পিন করব মাইশা রহমানের জন্য। মাইশা রহমান, দেখা যাক রিয়েলমির যে তিনটি স্মার্টফোন রয়েছে সেটা যে কোনো একটাতে থামলে রিয়েলমি C15 আপনার। এখন দেখা যাক সেটা আপনার লাকে আজকে আসছে কি না। মানে বলেন বলেন কিভাবে হয়? দারাজের আরেকজন টপ ফ্যান নাহিদ আক্তার, আমার মনে হয় নাহিদ আক্তারের জন্য আমরা স্পিন করে দেখি। রিয়েলমি C15, রিয়েলমি 6i, যেখানেই থেমে যাবে আপনি রিয়েলমি
পাবেন। আমার মনে হচ্ছে আচ্ছা, আমরা লাস্ট একটা স্পিন করব, দেখা যাক এবার যদি থেমে যায় তাহলে আমরা দিয়ে দিব। মোহাম্মদ আমান নাইম, মোহাম্মদ আমান নাইমের জন্য আমরা স্পিন করছি। যদি হয়ে যায়, মানে এই তিনটা ঘরের যে কোনো একটা জায়গায় থেমে যায়, তাহলে তাকে আমরা উপহারটা দিয়ে দেব। মোহাম্মদ আমান নাইম, মোহাম্মদ আমান নাইম, মোহাম্মদ আমান নাইম। আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে, আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে, মনে হচ্ছে এবার হয়ে যাবে। হয়ে গেছে। না না না, অনেক অনেক অভিনন্দন আপনাকে মোহাম্মদ আমান নাইম। আজকে আপনি আমাদের লাস্ট উইনার, আপনি জিতে নিলেন রিয়েলমি C50। বাহ, সবগুলো গিফট আমরা দিয়ে দিতে পারি। আমরা ওখানে চলে যাই। দারাজ 11/11 ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে, এবং সেই সেল ডেকে নিয়েই আমাদের এত বড় একটি আয়োজন। এবং সেই সেল ডে তো শুরু হয়ে গেছে ঠিক রাত 12টা বাজে, এবং ইতিমধ্যে মাত্র 15 মিনিটেই কিন্তু 8.5 কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কত কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে সেটা আমি জানি না, বাট যতটুকু বুঝতে পারছি যে পণ্য, যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত দ্রুত সবাই লুফে নিচ্ছে। তো আপনি দেরি করবেন না, অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে, ফ্রি ভাউচার তো আছে, প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট রয়েছে। তারপরে আপনি আবার বিকাশ অথবা কার্ড দিয়ে যখন পেমেন্ট করছেন, তার উপরে প্রিপেমেন্ট যখন করছেন, তার উপরে আবার 15% ক্যাশব্যাক পাচ্ছেন। সো এত এত বেশি ডিসকাউন্ট, তাড়াতাড়ি করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি এখনই লুফে নিন দারাজ থেকে। শাকিব ভাই, আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে দারাজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। বিশ্বের সবচেয়ে বড় মেলা এখন বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে বেশি ধন্যবাদ যে আপনি এত স্পোর্টিভ ছিলেন এবং আমাদের হুইলের গেমটাকে আজকে আপনি আরো অনেক বেশি ফান করে দিয়েছেন। আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, দারাজের কাস্টমারদের উদ্দেশ্যে? যারা এই প্রোগ্রামটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এনজয় করেছেন। দারাজকে ধন্যবাদ দিতে হয়, বা তাদের মাধ্যমে এত এত অফার পাচ্ছেন আমাদের ক্রেতারা, বাংলাদেশের মানুষরা, এবং এই সুযোগটা আপনারা নেবেন এবং অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের হাতের সময়। আমি তো এখন বিদায় নিব, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দেই, আবারও মনে করে দেই, 8.5 কোটি টাকার পণ্য কিন্তু মাত্র 15 মিনিটে বিক্রি হয়ে গেছে। সো আপনাকে এখনই দারাজ অ্যাপে চলে যেতে হবে। আমাদের এই আয়োজনের মাঝেই যান বা আয়োজন শেষ হলে যান, বাট যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যান, বিকজ প্রোডাক্ট এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি এখনই অর্ডার না করেন, পরে কিন্তু আর কিছুই পাবেন না। এবং আপনাদেরকে বলে দিই যে 11/11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা, এবং কোটি কোটি টাকার মূল্য ছাড় এবং ভাউচারের সাথে 80% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে। বিকাশ ক্যাশব্যাক, কার্ডে প্রিপেমেন্টের মূল্য ছাড় সহ প্রতি ঘন্টায় ঘন্টায় অসংখ্য উপহার। তাই এই উপহারগুলো মিস করতে না চাইলে এখনই চলে যান দারাজ অ্যাপে। আর শাকিব ভাই, আমরা আজকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দর্শক, বিদায় তো নিচ্ছে, কিন্তু মনে করিয়ে দিই, আগামীকালও কিন্তু আমরা ঠিক রাত 8:30 বাজে হাজির হয়ে যাব, যেখানে থাকছে আমাদের সবার ভালোবাসার জয়া আহসান। জয়া আহসানের সাথে অনেক অনেক আড্ডা থাকবে, এবং সেই সাথে তো লক্ষ লক্ষ টাকার গিফট থাকছেই। সো সি ইউ টুমরো, আনটিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড হ্যাপি শপিং।